এই নকশালবাড়ি থেকেই রয়েছেন বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দার্জিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র। এই মুহূর্তে ভোট গ্রহণ তো শুরু হয়ে গিয়েছে, ভোটদান করছেন ভোটাররা। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো। দেখো সোনিয়া, একেবারেই 7টা বেজে কিন্তু কয়েক মিনিট অতিক্রান্ত। ইতিমধ্যে বিভিন্ন যে বুথগুলো সেই বুথে কিন্তু ভোট পড়া শুরু হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি নকশালবাড়ি চা বাগান, মূলত চা শ্রমিকরা যেখানে ভোটদান করেন সেই উত্তম ছাড় 25-এর 86 নাম্বার বুথ। প্রায় 1100 ভোটার রয়েছেন এখানে এবং প্রত্যেকটি চা শ্রমিক বাসিন্দারা কিন্তু সকাল থেকে ভোটের লাইনে। মূলত শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও কিন্তু সকাল থেকে লাইনে এবং চা শ্রমিকরা কিন্তু তাদের ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে অত্যন্ত খুশি। তারা চাইছে যে যেহেতু তাদের আজকে ভোট গ্রহণ কেন্দ্র এবং ফ্যাক্টরি বা পাতা তোলার কাজ বন্ধ, তাই ভোট দিয়েই তাদের কিন্তু বাড়ির কাজে তারা ব্যস্ত হয়ে উঠবে। এবং কেন্দ্রীয় বাহিনীর 4 জন জওয়ান ইতিমধ্যে এখানে মোতায়েন রয়েছে এবং এই এলাকা মূলত শান্তিপূর্ণ এলাকা, কোনো রকম অশান্তির খবর এখনও অবধি এই এলাকায় নেই। তবে ভোটাররা চাইছেন যে দ্রুত তাদের ভোট গ্রহণ শেষ করলে তারা নিজের কাজ করবে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু দার্জিলিং জেলার যিনি এই লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামা, তিনি কিন্তু ভোট গ্রহণ শেষ করেছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু তিনি বিভিন্ন এলাকায় পরিদর্শন করবেন এবং নকশালবাড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সে ধরনের কোনো ইভিএমের বন্ধ বা কোনো ধরনের অশান্তি ঝামেলার খবর কিন্তু ইতিমধ্যে পাওয়া যায়নি। তবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ চলছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু মানুষরা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট গ্রহণ করতে পারছে। তোমাকে জানিয়ে রাখি, দার্জিলিং জেলায় কিন্তু 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন বুথে বুথে প্রায় 4 জন করে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের কর্মীরা থাকছেন। সকাল থেকেই যেভাবে ইভিএমের কাজ চলার পর কিন্তু 7টা বাজতেই ভোট শুরু হয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় 10 জনের মতো ইতিমধ্যে কিন্তু ভোট সেরে ফেলেছেন এবং তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে, এবং প্রচুর যারা কর্মীরা, চা শ্রমিক কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারাও চাইছেন দ্রুত যাতে ভোট সম্পন্ন হোক। একদিক দিয়ে আবহাওয়ার পরিস্থিতি তুমি জানো যে সকালের পর থেকে যেভাবে তীব্র গরম বাড়ে, তাতে কিন্তু সবাই চাইছে যে আবহাওয়ার খামখেয়ালিপনা যাতে কোনোভাবে ব্যস্ত না হয়ে সকালেই ভোট দিয়ে এভাবে ঠান্ডা মনোরম ওয়েদারে কিন্তু তারা ভোট দিতে চাইছে। সেই মতোই কিন্তু লাইনে প্রচুর দাঁড়িয়ে। সোনিয়া। বেশ বিশ্বজিৎ, অবশ্যই চা বাগান অধ্যুষিত এলাকা এই মাটিগাড়া নকশালবাড়ি, এবং খুব স্বাভাবিকভাবে চা শ্রমিকরা তাদের লম্বা লাইন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভোট দান করবেন বলে তারা ইতিমধ্যেই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে।